দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, ওইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আজকে দেখেন এই যে এই মাদ্রাসার পাশে সিরাজুল ইসলাম ফকির সাহেব রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। মাঝে মধ্যে সমস্ত মানুষ, সমস্ত আত্মীয় স্বজন বড় কোনো অনুষ্ঠান হলে, ওনার ওয়াসিলায় কোনো অনুষ্ঠান সাজাইলে সকলে ওনাকে স্মরণ করে, ওনাকে দেখার জন্য আসে, মানে জিয়ারত করার জন্য আসে। তা ব্যতীত কিন্তু কেউ আসে না ওনার মাজার শরীফ নাম জিয়ারত করতে। যদি একটু সুযোগ হয়ে যায় তাহলে আসে, তাছাড়া কিন্তু কেউ আসতে চাই না রে বাবা। একদিন আমাদেরকে এইভাবে চলে যেতে হবে। আল্লাহর ওলি শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, নবী গো, আমার এই রকম অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্যারালাইজড একটা রোগ হয়েছে, আমি হাত পা নড়াইতে পারি না, আমার অল বডিটা আমি নড়াইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, এ পাগলা শরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ আসছি, তোমার জবান দিয়া আমি রাসূলুল্লাহকে তোমার কাসিদা শোনাই দাও। আমার নবী বলছেন আমাকে কাসিদা শোনাও। দুই চারটি কথা না, দুই চারটি কথা না, আমার রসুল বলছেন তুমি কাসিদা বলো, আমি রাসূলুল্লাহ স্বয়ং শুনবো। সুবহানাল্লাহ। নেক বুজুর্গ দরবেশ এবং আল্লাহর কোন ওলির মজলিসে যদি বসেন, সেটা হচ্ছে ইবাদত। আল্লাহর ওলির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকাটা ইবাদত, ওনাদের মজলিসে বসাটা ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে আরেকটি riwayat আসছে, যেটা কাশফুল খাফা কিতাবের মধ্যে আসছে। আল্লামা আজলুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি riwayat টানছেন। সেখানে বলা হচ্ছে যে এক মুহূর্ত আল্লাহর ওলিগণের মজলিসে বসলে ৬০ বৎসরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেন। এই বিষয়গুলো আমাদের অল্প অল্প করে জানা উচিত, যাতে করে আমাদের আকর্ষণ ফিল হয়। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যেই কর্মটা করব, যেই কাজটা করব, ওই কাজের প্রতি যদি আমাদের ধারণা না থাকে কাজটা করতে পারবো না। একটা মানুষ চাকরি কখন বেশি গুরুত্ব দেয়, চাকরিতে জয়েন করতে গিয়ে যখন দেখে স্যালারি বেশি, বেতন বেশি, তার আগ্রহ বেশি থাকে। সওয়াবের পরিমাণ যদি বেশি হয়, আমাদের আগ্রহের পরিমাণ তো বেশি থাকার কথা, ঠিক না বাবা? সে নিরিখে কিছু কথা বলবো, অন্যান্য কিছু বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে আমরা সদা সর্বদাই দোয়া করি, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক সিরাতুল মুস্তাকিম রাস্তার উপরে রাখো তুমি। এখন সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা, আল্লাহ পরের অংশে একটু আমাদেরকে ধারণা দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, যাদেরকে আমার আল্লাহ অনুগ্রহ দান করেছেন, যাদের উপর আমার আল্লাহ রাজি খুশি হয়েছেন। এখন প্রশ্ন করবেন, কাদেরকে আমার আল্লাহ অনুগ্রহ দান করেছেন, কাদের উপর আমার আল্লাহ রাজি খুশি হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ঘোষণা করে দিচ্ছেন,
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নবীগণ যেই রাস্তার উপরে ছিলেন ওই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। শহীদগণ যেই রাস্তার উপরে ছিলেন ওই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। শুহাদা কেরামগণ যেই রাস্তার উপরে ছিলেন ওই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এমনকি আমার আল্লাহর ওলি শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি উনি অসুস্থ হয়ে গেলেন, উনার অল বডি প্যারালাইজড হয়ে গেল, উনি নড়াচড়া করতে পারেন না, উনার অল বডি প্যারালাইজড অবশ হয়ে গেল, উনি যেই মাত্র নড়াচড়া করতে পারেন না। উনি এলাকার যত কবিরাজ ছিল সমস্ত কবিরাজের কাছে উনি সমস্ত কবিরাজকে তিনি ডাক দিলেন। সমস্ত কবিরাজ গোলাম দিনের পর দিন তিনাকে চিকিৎসা ট্রিটমেন্ট করতে লাগলো। আল্লাহর ওলি শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি দিনের পর দিন ওনাকে চিকিৎসা করা হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে। ওনার অবস্থা এই যে প্যারালাইজ কোশ্চিন কালেও ভালো হবার মতো নয়, এমন এমন কথা ওনার মনে হয়ে যায় মাঝে মধ্যে। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে আল্লাহর মালিকের দরবারে তিনি দোয়া করতেন, মালিক আমার প্যারালাইজ বুঝি ভালো হইব না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি দরবেশ কেমন আল্লাহর ওলি দেখেন। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, দুনিয়ার ট্রিটমেন্ট আমি আর করাইব না, দুনিয়ার ডাক্তার দিয়া কোনো চিকিৎসা করাইব না, দুনিয়ার কোনো কবিরাজ দিয়া আমি শরফুদ্দীনের কোনো ট্রিটমেন্ট আর করাইব না। শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে দৃঢ় চিন্তা করলেন, আমি রাত্রি বেলা প্রতিদিন শুবার ঘরে শুয়ে শুয়ে আমার নবী আপনার নবীজির শানে কসিদা লিখতে থাকবো। আল্লাহর ওলি শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে নবীজির প্রশংসায় ভরা নবীজির শানে কসিদা লেখা শুরু করলেন। কসিদা লিখতে রাত্রিবেলা হঠাৎ একদিন আমার নবীজির প্রতি দুরূদ পাঠ করতে শুরু করলেন। আর মনে মনে চিন্তা করলেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনি রাসূলুল্লাহর শানে আমি কসিদা লেখা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শরফুদ্দীন বুসুরির প্যারালাইজ কোশ্চিন কালে মনে হয় আর ভালো হবে না, সমস্ত কবিরাজরা ফেল হয়ে গেছে, সমস্ত ডাক্তাররা ফেল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শরফুদ্দীন বুসুরি আপনি নবীজির নূরানি কদম মুবারকে আমি দয়া ভিক্ষা চাচ্ছি, একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলি শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে কসিদা লেখেন। হঠাৎ করে একদিন রাত্রিবেলা শরফুদ্দীন বুসুরি নবীজির শানে গুনগুনায়া নবীজির কসিদা পাঠ করেন। কসিদা পাঠ করতে করতে হঠাৎ কইরা তিনি একদিন ঘুমের ঘরে চলে গেলেন। ঘুমের ঘরে চইলা যেই মাত্র গেলেন রে বাবা, যাওয়ার পরে তিনি দেখতেছেন আমার নবী আপনার নবীজি তার স্বপ্ন মুবারকে তাকে দেখা দিয়েছে। আয়েশা ডাক দিয়া কয়, বাবা শরফুদ্দীন, ও বাবা শরফুদ্দীন রে, তুমি এতদিন পর্যন্ত আমি রাসূলুল্লাহর উপরে কাসিদা লিখেছো, আমি রাসূলুল্লাহর প্রশংসায় ভরপুর তুমি কাসিদা লিখতে শুরু করলা। বাবা শরফুদ্দীন রে, কি হলো তোমার, কি অসুস্থ, আমি রাসূলুল্লাহর কদমে বলো। শরফুদ্দীন বুসুরি ডাক দিয়া কই, নবী গো, আমি শরফুদ্দীন অনেক দিন যাবত হয়ে গেল, আমি শরফুদ্দীনের সমস্ত বডিটা প্যারালাইজড হয়ে গেছে, আমি শরফুদ্দীনের হাত গোলা নাড়াইতে পারি না, আমি শরফুদ্দীনের পা গোলা নাড়াইতে পারি না। ইনজিমিন টাইমে আমি মাঝে মধ্যে মনে করতাম গো নবীজি,
আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ ইন্তেকাল করলে দলে দলে মানুষ মৃত ব্যক্তিকে দেখতে আসে। নবী গো, অসুস্থ মানুষ যখন বাসার মধ্যে পড়ে থাকে, আত্মীয় স্বজনগণ একদিন আসে, 2 দিন আসে, 3য় দিন আসে, প্রতিদিন কিন্তু আত্মীয় স্বজনগণ দেখা করতে আসে না। নবী গো, আমি শরফুদ্দিনের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, মানুষ দলে দলে কোন দিন জানি আমাকে দেখতে আসে। শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি মরণের কথা চিন্তা করলেন, কারণ আমি আপনি একদিন না একদিন মারা যাব। দেখবেন আপনার আপন বন্ধুগুলাই আপনাকে জানাজার নামাজ আদায় করার পরে, দাফন করার পরে আর কোশ্চিন কালেও বসে থাকবে না। যার যার ব্যবসার কাজে চলে যাবে, যার যার কৃষি কাজে চলে যাবে, যার যার দায়িত্বের মধ্যে তিনি লিপ্ত হয়ে যাবেন। আমার আপনার জন্য কোশ্চিন কালেও কেউ 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকবে না। ঠিক না বেটি? মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক না বেটি? ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, ওইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আজকে দেখেন, এই মাদ্রাসার পাশে সিরাজুল ইসলাম ফকির সাহেব রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। মাঝে মধ্যে সমস্ত মানুষ, সমস্ত আত্মীয় স্বজন বড় কোনো অনুষ্ঠান হলে, ওনার ওয়াসিলায় কোনো অনুষ্ঠান সাজাইলে সকলে ওনাকে স্মরণ করে, ওনাকে দেখার জন্য আসে, মানে জিয়ারত করার জন্য আসে। তা ব্যতীত কিন্তু কেউ আসে না। ওনার মাজার শরীফটা জিয়ারত করতে যদি একটু সুযোগ হয়ে যায় তাহলে আসে, তাছাড়া কিন্তু কেউ আসতে চায় না রে বাবা। একদিন আমাদেরকে এইভাবে চলে যেতে হবে। আল্লাহর ওলি শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, নবী গো, আমার এই রকম অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্যারালাইজড একটা রোগ হয়েছে, আমি হাত পা নড়াইতে পারি না, আমার অল বডিটা আমি নড়াইতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, এ পাগলা শরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ আসছি, তোমার জবান দিয়া আমি রাসূলুল্লাহকে তোমার কাসিদা শোনাই দাও। আমার নবী বলছেন আমাকে কাসিদা শোনাও। 2-4টি কথা না, 2-4টি কথা না, আমার রাসূল বলছেন তুমি কাসিদা বলো, আমি রাসূলুল্লাহ স্বয়ং শুনবো। সুবহানাল্লাহ। শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, নবী গো, আপনি রাসূলুল্লাহকে আমি কাসিদা মোবারক শোনাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি নবীজিকে কাসিদা মোবারক শোনাইয়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আরে বাবা শরফুদ্দিন, তোমার বডিটা, তোমার হাতটা আমি নবীজির দিকে তুমি হেলান দাও। আমার নবী, আপনার নবীজি শরফুদ্দিন বসরির গা মুবারকের মধ্যে হাত মুবারক বোলাইয়া দিলেন। হাত মুবারক বোলাইয়া দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, শরফুদ্দিন, এই নাও বাবা, তোমাকে আমি রাসূলুল্লাহ একটা চাদর মুবারক উপহার দিলাম। বাবা শরফুদ্দিন রে, এই চাদর মুবারকটা তোমার গায়ের মধ্যে লাগাইয়া দাও। আমি রাসূলুল্লাহর চাদর মুবারক
কোনো সাধারণ চাদর মুবারক না রে বাবা, আমি রাসূলুল্লাহর চাদর মুবারক তোমাকে দান কইরা গেলাম। আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি বিদায় নেব। এইবার শরফুদ্দিন ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি আমাকে দেখা দিয়ে আমার জীবন ধন্য করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নসিব বলো গো নবীজি, আমার বড় নসিব। আমি কারো কাছে এখনো পর্যন্ত বলি নাই। আমি রাসূলুল্লাহকে আমি কসিদা মুবারক পাঠ করে শুনিয়েছি। আমি কারো কাছে এখনো পর্যন্ত বলি নাই। তুমি কিভাবে জানলাম? এই মুহূর্তে দরবেশটা ডাক দিয়া কই, বাবা শরফুদ্দিন, তুমি যখন আমার নবীকে রহমাতুল লিল আলামিন নবীজিকে কসিদা মুবারক শোনাইতেছিলে, আমার রাসূলুল্লাহ যখন শুনতেছিল, আমি দরবেশ, আমি অধম পর্যন্ত তোমার স্বপ্নের ওই কসিদাগুলো আমি শুনতেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের এত পাওয়ার। ইমাম হাকিম নিসাপুরি রাহিমাহুল্লাহ তার আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে হাদিস নকল করেছেন। আমার নবী বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, তোমরা আর কাকে ভয় করো? তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন? কারণ তারা আল্লাহর নূর দিয়ে পৃথিবীর সমস্ত কিছু দেখতে পায়। আল্লাহর নূর দিয়ে, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে আল্লাহর ওলিগণ দেখতে পান। ক্ষমতা কে দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি ক্ষমতা দিতে পারেন, আমার আপনার সমস্যা আছে? এখন একটু বৈজ্ঞানিক বিষয় আসি। শরফুদ্দিন বসরি এবং দরবেশের কথা মনে রাখবেন। একটা মানুষ, বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, একটা মানুষ খালি চোখে যদি একটা স্পেসের মধ্যে দাঁড় করিয়ে দেন, যেই জায়গায় সামনে কোনো গাছপালা থাকবে না, একটা মানুষ খালি চোখে 21 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে, গবেষণা করে, মানুষ যেই পরিমাণে মেডিসিন জাতীয় খাবার খাচ্ছে, ফরমালিন জাতীয় খাবার খাচ্ছে, মানুষের চোখের জ্যোতি কম। সেই হিসেবে সায়েন্স বলে একটা মানুষ তার চর্মচক্ষু দ্বারা সর্বোচ্চ 4 থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এখন আপনি দেখেন, আমার রব্বে কারীম একটা ঈগল পাখিকে কি ক্ষমতা দিয়েছেন। একটা ঈগল পাখি চিনেন তো? একটা ঈগল পাখি সে সর্বনিম্ন 700 কিলোমিটার থেকে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। তো একটা ঈগল যদি 1000 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাহলে আল্লাহর ওলিগণ কি দেখতে পারবে না? আমার নবী তো বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর নূর দিয়ে ওনারা দেখতে পান। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি শরফুদ্দিন বসরি রাহিমাহুল্লাহকে দরবেশ দাঁড় করালেন যে, আমার রাসূলুল্লাহ কসিদা শুনেছেন, আপনি বলেছেন এই কাসিদাটা আমাকে বলতে হবে। কয়, পাগল কয় কি? আমি কোন কসিদা পড়েছি পাগল জানলো কিভাবে? আল্লাহর ওলি শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন রে বাবা? ওই দরবেশকে ওই যে নবীজির কসিদা মুবারকটা লিখে দিলেন অথবা বলে দিলেন। ওই দরবেশটা কি করলো? প্রতিদিন সে খালি পায়ে তার পা থেকে জুতা মুবারকটা খুলে ফেলল। জুতা মুবারক খুলে তার মাথার মধ্যে টুপি থাকলে টুপিটা খুলে একদম সহজ সরল ভাবে বিনয়ের সহিত আমার নবীজির কাসিদা মুবারক তিনি পাঠ করতেন। রীতিমতো পাঠ করার সাথে সাথে দেখলো এটা থেকে ফায়দা হাসিল হচ্ছে, ফায়দা হাসিল হচ্ছে।
হঠাৎ কইরা এটার খবর চলে গেল একজন উজিরের দরবারে। উজিরের দরবারে খবর যাওয়ার পরে উজির তাকে তলব করলো। আসার পরে উজিরের কাছে এই কথাটা যেই মাত্র চলে আসলো, আসার পরে রে বাবা উজির প্রতিনিয়ত নবীজির কাসিদা মোবারক পাঠ করে রে বাবা। এই কাসিদায়ে বুরদা শরীফ কেন নামকরণ করা হয়েছে? বুরদা মানে চাদর। সুবহানাল্লাহ। বুরদা মানে চাদর। তো শরফুদ্দিন বুসরি রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, আমার নবী চাদর মুবারক দান করেছেন এই কাসিদা মুবারক পাঠ করার কারণে, এই জন্য এই কাসিদার কিতাবের নামই আমি দিলাম কাসিদায়ে বুরদা শরীফ। সুবহানাল্লাহ। কত মহব্বত ওলিদের। আমার বন্ধুরা, বাবারা, উজির রীতিমতো নবীজির কাসিদা মুবারক পাঠ করতেছেন, নিয়ামত উপভোগ করতেছেন। ইন দি মিন টাইমে এই উজিরের একটা নায়েব ছিল। ওই নায়েব কি করলো? উজিরের কাছে গিয়ে বলল, হুজুর আমি তো অন্ধ মানুষ, কোনো কারণে আমার চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। হুজুর আমি শ্রবণ করেছি নবীজির কাসিদা মুবারক পাঠ করার কারণে এলাকার অসংখ্য মানুষের নাকি অনেক উপকার হচ্ছে। হুজুর একটু যদি আমাকে কাসিদা মুবারক আপনি দিতেন। আল্লাহর এই দরবেশের কাছ থেকে এবং উজিরের কাছ থেকে যে মাত্র কাসিদায়ে বুরদা শরীফটা নিয়ে নিলাম, নেওয়ার পরে পাঠ করে আর চোখের মধ্যে মুখের মধ্যে এইভাবে মালিশ করে, মালিশ করার পরে কাসিদায়ে বুরদা শরীফের বরকতে তার অন্ধত্ব চিরদিনের জন্য আমার আল্লাহ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নিয়ামত, আল্লাহর ওলিদের যে ক্ষমতা পাওয়ার, এখন একটু আসুন বলি, না বললে হকটা আদায় হবে না। এই যে আল্লাহর ওলি, উনি ফকরি বলেন দরবেশ বলেন শুয়ে আছেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ মুমিনদেরকে বলবেন যে তোমরা নামাজ আদায় করো, যারা যারা নামাজ আদায় করেছো। সুনানু আবি দাউদ শরীফের হাদিস। আল্লাহ সমস্ত মুমিনদেরকে বলবে তোমরা এখন তোমরা যে নামাজ আদায় করেছো, আমি আল্লাহর সামনে তোমরা কি হও, নত জানু হও, সেজদা দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে সমস্ত মানুষগুলো আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা দিতে থাকবে রে বাবা, সেজদা দিতে থাকবে। যারা মুনাফিক বেঈমান নামাজ আদায় করে নাই তারা সেজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না। কিন্তু যারা মুমিন বান্দা তারা সেজদা দিতে থাকবে রে বাবা, সেজদা দিতে থাকবে। মুমিন বান্দাদেরকে বলা হবে একটা কাজ করো, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তোমরা যাদেরকে যাদেরকে চিনো তাদেরকে হাত ধরে টেনে বের করে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দাও। হাদিস। আমার নবী বলেছেন ওই সময় মুমিন বান্দাগণ আল্লাহর ওলিগণ জাহান্নামে প্রবেশ করবেন। জাহান্নামে প্রবেশ করার পরে আল্লাহর ওলিগণ যাদেরকে যাদেরকে চিনেন, বলেন তো আল্লাহর ওলিগণ কাদেরকে চিনবেন? যারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ছিল যাদের, তাদেরকে তো চিনবেন। তখন আল্লাহর ওলিগণ তাদের মুরিদ ভক্তবৃন্দকে যাদেরকে যাদেরকে চিনেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য ওলিদের সংস্পর্শে ওলিদের যত কর্ম দুনিয়াতে রেখে গেছেন, এই যে সাহেবচর সিরাজুল ইসলাম মাদ্রাসা দেখছেন, এটা এমনিতেই হয়ে যায় নাই। অনেক পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা এই পর্যন্ত হয়েছে। আপনারা জানেন যারা এই মাদ্রাসা পরিচালনা করেন ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং সিরাজুল ইসলাম ফকির রহমাতুল্লাহি আলাইহির প্রচেষ্টা এবং এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলীগণ এখনো পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে আমার উস্তাদুল্লাহ, আমার শ্রদ্ধাভাজন, আমার গার্জিয়ান, এই মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লাম মাওলানা কে এম ওবায়দুল হক সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এখনো পর্যন্ত যে পরিশ্রম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সকলের খেদমত পরিশ্রম প্রচেষ্টা যাতে
নবীর কদমে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। এখন আসুন বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে কিভাবে নাজাত পাবে, সেই নাজাতের কথা আমি তেলাওয়াত করেছিলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এটা চতুর্থ খণ্ড। ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস নকল করেছেন যে আতানি জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আসলেন, আসার পরে নবীজিকে বললেন, নবী গো আপনি জানেন আপনার শান ইজ্জত, আপনার বরত্ব আমার আল্লাহ কিভাবে বুলন্দ করেছেন, বাড়িয়েছেন। তো নিজের প্রশংসা তো নিজে নিজে করা যায় না। নবীজি বললেন ক্বাল আল্লাহু আ'লামু, ক্বাল আল্লাহু আ'লামু, আল্লাহ পাকে অধিক ভালো জানেন। ইসমে তাফজিল, আমার আল্লাহই অধিক ভালো জানেন। নবীজি বললেন ইদা, জিব্রাইল তখন বললেন ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর সিদ্ধান্ত যত জায়গায় আল্লাহর স্মরণ করা হবে তত জায়গায় আপনি রাসূলুল্লাহর স্মরণও থাকতে হবে। সুবহানাল্লাহ। এখন আসুন বাপ, মূল কথার মধ্যে যাচ্ছি। আপনারা সকলেই জানেন মক্কাতুল মুকাররমার জামানার মধ্যে সুফিয়ান নামে একজন ব্যক্তি ছিল। সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দার একজন দাস ছিল। ওই দাসের নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দা বলল, দাস শোনো, হে ওয়াহশী, তুমি যদি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো তাহলে আমার এই দাস প্রথা থেকে তোমাকে মুক্ত করে দিব, তোমাকে চিরজীবনের জন্য মুক্ত করে দিব। ওয়াহশী চিন্তা করলেন, আমার দাসত্ব থেকে আমি যদি মুক্তি পেতে হয় তাহলে অবশ্যই আমি হযরতে হামজাকে হত্যা করতে হবে। সে ঘোরাঘুরি করে কিভাবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা যায়। ওয়াহশী সে কি করলাম, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের মধ্যে চলে গেল রে বাপ। উহুদের যুদ্ধের মধ্যে চলতে চলতে, ফায়দা লুটতে লুটতে হঠাৎ করে যে মাত্র সুযোগ পেয়ে গেল। সুযোগ পাওয়ার পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যা করে ফেললেন, শহীদ করে ফেললেন। শহীদ করার পরে তিনাকে যে মাত্র হিন্দা কি করলো, তার দাসত্ব থেকে মুক্ত করে দিল। আমার নবী, আপনার নবীজি কত দয়াবান, আল্লাহ যে কত মেহেরবান দেখেন। আপনার নবী, আমার নবীজির এই সাহাবী তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই রে বাবা। এই হিন্দার এই দাস হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, হত্যা করার পরে মানুষ দলে দলে মক্কা থেকে মদিনার দিকে ছুটতে লাগলো। মদিনার দিকে ছুটতে যে মাত্র লাগলো হঠাৎ করে সে নিজেও মদিনায় চলে গেল। যাওয়ার পরে মানুষ নিন্দা করে তাকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হত্যা করার কারণে রে বাবা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে থাকতো। মানুষের কাছে গেলে নবীজির সাহাবা کرام যদি আমাকে কতল করে দেয়, সেই ভয়ে ভয়ে কারো সামনে সে যেত না। আপনার নবী, আমার নবীজি ওয়াহশীর কাছে ইসলামের দাওয়াত দিয়ে আমার নবীজি পাঠিয়ে দিলেন, এরে বাবা ওয়াহশী, আমি রাসূলুল্লাহ তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, তুমি ইসলামের সুশীতল ছায়া তলে তুমি চলে আসো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মানুষ হত্যা করেছি, আমি জীবনে অনেক শিরক করেছি, আমি জীবনে অনেক পাপাচার করেছি। তওবা করলেও যে আমার মাওলা মালিক আমাদেরকে ক্ষমা করে দেন সেটার দৃষ্টান্ত দিচ্ছি। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, ওয়াহশী রে, আরে বাবা ওয়াহশী, তুমি যদি ইসলাম ধর্মের ছায়াতলে চলে আসো তোমার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী ডাক দিয়া কই, নবী গো,
আমি জীবনে মানুষ হত্যা করেছি, আমি জীবনে শিরকের কাজ করেছি, আমি জীবনে অন্যায় কাজ করেছি। ইয়া রাসূল আল্লাহ নবী গো, কিয়ামতের ময়দানে আমি ওয়াসিকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেওয়া হবে। আমার মনে হয় বাঁচার কোনো পথ খোলা নাই। ইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনার কাছে যদি বাঁচার কোনো পথ খোলা থাকে আপনি দয়া করে আমাদেরকে বলবেন। আমার রব্বে কারীম সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারীমা তার শানে নাজিল করে দিলেন। আমার আল্লাহ বলে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যেই ব্যক্তি তওবা করে ঈমান আনয়ন করে আর যেই ব্যক্তি নেক আমল করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকির কাজে সাথে সাথে পরিবর্তন করে দিবে। দেখেন কি পণ্ডিত ওয়াসি, কত মেধা সম্পন্ন লোক। ওয়াসি ডাক দিয়া বললেন, নবী গো আল্লাহ সমস্ত গুনাহগুলোকে নেকির পরিবর্তে নেকিতে পরিবর্তন করে দিবেন, কিন্তু আল্লাহ তো এখানে একটা শর্ত আরোপ করেছেন। শর্ত কি? আল্লাহ তো এখানে বলেছেন তওবা করতে হবে, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। তিনটা শর্ত দিয়েছেন নবী গো। আমি যদি এই সবগুলা শর্ত আদায় না করতে পারি তাহলে কি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আপনার আল্লাহকে একটু মেহেরবানি করে জিজ্ঞেস করেন। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি সামনে যেই মাত্র ওয়াহশী ডাক দিয়া বললেন, নবী গো তাইলে কি আমি ওয়াহশীকে আমার মালিক মাফ করবে কিনা? আমার আল্লাহ সাথে সাথে আরেকটা আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা'u ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, রে ওয়াহশী, আমার আল্লাহ পবিত্র কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, তার মানে আল্লাহ তার সাথে শরীক বা শিরক করার পাপ অথবা এই খারাপ কাজটা ক্ষমা করেন না। আমার আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না, তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য যত প্রকার পাপ আছে সমস্ত পাপগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন যদি আমার আল্লাহ স্বয়ং নিজে চান। এরে ওয়াসি, আমার আল্লাহ দয়া করে বলেছেন, যদি শিরিক ছাড়া অন্যান্য গুনাহ করো, ওই গুনাহ থেকে যদি তওবা করো, আমার আল্লাহ অতিশয় তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এইবার ওয়াসি ডাক দিয়া কই, নবীজি ওগো মায়ার নবীজি, এখানে তো একটা শর্ত লাগাইয়া দিছেন। কই কিসের শর্ত? কই এখানে তো আল্লাহ বলেছেন আমার আল্লাহ শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ মাফ করে দেন মাইয়াশা, যদি আল্লাহ ইচ্ছা পোষণ করেন। এখন আমি ওয়াসির বক্তব্য হচ্ছে, যদি আল্লাহ আমার ব্যাপারে ইচ্ছার পোষণ না করেন তাইলে আমি ওয়াসি কি ক্ষমা পাবনি? যদি আল্লাহ ইচ্ছা পোষণ না করেন, দেখেন কত পণ্ডিত, কত মেধা সম্পন্ন লোক। যদি আল্লাহ আমার ব্যাপারে ইচ্ছা পোষণ নাই করেন তখন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আমার আল্লাহ
সাথে সাথে একটার পর একটা আয়াত নাজিল করতে লাগলেন। আমার রব্বে কারীম সাথে সাথে আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আবার আল্লাহ বলছেন নবীজিকে আপনি বলেন হে আমার বান্দারা। এখানে মুফাসসিরিন কেরামগণ কি মত নিয়েছেন? আমরা হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের কাছে সেজদা পাওয়ার উপযুক্ত, একমাত্র ইবাদতের হকদার আল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে ওই হিসেবে। আর আমরা নবীজিরও বান্দা, আমার রাসূলুল্লাহর ইতাআত হিসেবে নবীজির অনুসরণ করব আমরা। সুবহানাল্লাহ। অনুসরণ অর্থে আমরা নবীজির বান্দা। এখন আমার নবী, আপনার নবীজি ডাক দিয়া বললেন, মুহাসিরে এখন তুমি সন্তুষ্ট আছো কিনা? আমার আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ রহমত হইতে যাতে তোমরা নৈরাশ না হও, আমার রব্বে কারীমের রহমতের উপর থেকে তোমরা যাতে নিরাশ না হও। এখন তুমি কি সন্তুষ্ট হয়েছ? ওয়াহশী ডাক দিয়া কই, নবী গো, এখন আমি মনে হয় আমার মুক্তির পথ দেখতে পাচ্ছি। নবী গো, আমাকে আর দেরি করবেন না, আপনার মধুর কালিমা পড়াইয়া দিয়া আমি ওয়াহশীকে সাথে সাথে আপনি মুসলমান ইমানদার বানাইয়া দেন। তাইলে বোঝা গেল একজন মানুষ হত্যা করছে, সেটা আবার জানতেন মানুষকে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরেও আল্লাহর কাছে তওবা করছে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে তওবা করার কারণে আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে মুমিন বান্দার কাতারে সিলেক্ট করে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা স্টুডেন্ট যারা আছি দায়িত্বে, আমরা একটু মানুষগুলোকে বসিয়ে দেই ভিতরে। দাঁড়িয়ে থাকলে আমার পরপরই আপনাদের এই রায়পুরার কৃতি সন্তান আমার বড় ভাই আমির হোসেন রায়পুরি সাহেব আসবেন। তারপরই আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, সকলের সুপরিচিত হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহাব, উনি আসবেন, চমৎকার আলোচনা করবেন। আমি জাস্ট আসছি দোয়া নেওয়ার জন্য, এমনিতে আসা হয় না। তো যেহেতু আমিও এই মাদ্রাসার শিক্ষক ছিলাম, সেই হিসেবে আমার আশা, আমার হুজুরকে আমার ওনার মহব্বতে আমি আসছি মূলত। তো এখন মূল পয়েন্টে আমরা যাই যে আমার রব্বে কারীম তার বান্দাদেরকে ক্ষমা দেওয়ার জন্য আমার রব্বে কারীম কোনো না কোনো কারণ খুঁজেন। সেই কারণের মধ্যে আমাদেরকে যেতে হবে, ওই কারণগুলোর মধ্যে আমাদেরকে যেতে হবে। যদি না যাইতে পারি তাহলে গুনাহ মাফ করার চান্স হবে না। শুধু তাই নয় রে বাবা, আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত তার রাসূলুল্লাহর জন্য, ইজ্জত আউলিয়া কেরামের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা, তারা রাসূলুল্লাহর ইজ্জত বুঝবে না, আউলিয়া কেরামের ইজ্জত বুঝবে না। তাহলে বোঝা গেল যারা নবী রাসূল আউলিয়া কেরামগণের ইজ্জত বোঝে না, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা মুনাফিক। বাবা একটু মেহেরবানি করে আমরা আস্তে আস্তে করে আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই, মাহফিলের সৌন্দর্য আমরা রক্ষা করার চেষ্টা করি। এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ বসে আছেন, মুরব্বিনে আজমগণ বসে আছেন। অন্ততপক্ষে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা বসে পড়ি। দেখুন আমরা একটু সামনের দিকে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার নবী বলেছেন যে তোমরা বেশি বেশি পরিমাণ কবর জিয়ারত করো, নেককার সালেহ
বান্দাদের সংস্পর্শে থাকো। থাকলে কি হবে? তোমাদের জীবনের পরিবর্তন ঘটবে, তোমাদের মধ্যে পরিবর্তন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো আমরা যথার্থভাবে আমরা গ্রহণ করছি না। আজকে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, আমি মোলাখাস মাঝে মধ্যে একটু মোলাখাস কথা বলবো। আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, আজকে যারা তালেবে ইলম, আগামীতে এমনও হতে পারে সমগ্র বিশ্বের মধ্যে তার একটা অবস্থান হয়ে যেতে পারে, হক্কানি আলেম হিসেবে আমার আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? তাহলে আমরা যে পরিবেশে আসছি, আপনি যদি মাদ্রাসায় ছাত্র না দেন, আলেম তৈরি না করেন, তাহলে প্রত্যেকটা গ্রামে গ্রামে মূর্খতা বেড়ে যাবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মূর্খতা বেড়ে যাবে। আজকে এই হাফিজিয়া মাদ্রাসা থেকে যদি একটা ছাত্র হাফেজ হয়ে বের হতে পারে, হাদিস শরীফের মধ্যে আছে একজন হাফেজে কুরআন এমন 10 জন জাহান্নামীকে শাফাআত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। যারা অলরেডি জাহান্নামে চলে গেছে, এমন 10 জন জাহান্নামীকে তারা সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আলেম বানালে, হাফেজে কুরআন হলে আমাদের লাভ না লস? অবশ্যই আমাদের লাভ। শুধু তাই নয়, আমার নবী আপনার নবীজি দেখেন একজন তালেবে ইলম, একটা মাদ্রাসার মধ্যে আপনি দেখেন না কেন, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে যে শিষ্টাচার। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আসছে, আমার নবী বলেছেন একটা মানুষ ইন্তেকাল করার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিস তার জন্য খোলা থাকে। তার মধ্যে একটা বলছি 1 মিনিটে, তার মধ্যে একটা হচ্ছে উপকারী ইলম। উপকারী ইলম। তো এই উপকারী ইলম, সিরাজুল ইসলাম ফকিহ রাহিমাহুল্লাহ মাদ্রাসা নির্মাণ করেছেন, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিস পড়ানো হচ্ছে, জ্ঞান চর্চা হচ্ছে। যতদিন পর্যন্ত এখানে জ্ঞানের চর্চা হবে, কোরআন সুন্নাহর চর্চা হবে, কোরআন পাঠ হবে, ততদিন পর্যন্ত ওনার কবরে এটার সওয়াব পৌঁছাইতেই থাকবে। এখন আপনারা যারা এই বাগানটা আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা করছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি আপনি একদিন থাকবো না, যদি এটার সাথে জড়িত থেকে চেষ্টা করে যান, আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে এখানে যত সওয়াব হয় সেটা আপনার কবরে পৌঁছতে থাকবে।